17 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসার পর স্পষ্ট হয়েছে ক্ষয়ক্ষতি। 8 তলা ভবনের প্রতিটি ফ্লোরে আগুনের লেলিহান শিখায় সব জ্বলে পড়ে ছাই। কারখানার ভেতরে ধ্বংসস্তূপের পরিণত হয়েছে। এমন ভয়াবহ আগুনের কারণ জানতে ফায়ার সার্ভিস ও বেবসাব কর্তৃপক্ষ থেকে পৃথকভাবে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনায় কারো প্রাণ হয়নি বলে দাবি করেছে ফায়ার সার্ভিস। রাতভর আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলার পর স্পষ্ট হচ্ছে কারখানার ক্ষত। তীব্র আগুনে পুড়ে ছাই চট্টগ্রাম ইপিজেডের 5 নম্বর সড়কের 8 তলা ভবনের অ্যাডামস ক্যাপ ও জিনহং মেডিকেল কোম্পানি। এমন দুর্ঘটনা অতীতে দেখেনি স্থানীয়রা। ইপিজেডের যে আগুনটা লাগছে আর কি গতকালকে, আসলে এরকম আগুন আমার বয়স আমি দেখিনি। আমি চাকরি করি 20 বছর বিজির মধ্যে, এরকম আগুন আমি আর দেখি নাই। দাউ দাউ করে জ্বলছে ভিতরে। মনে হলো যে উপর থেকে বম্পিং হচ্ছে, এভাবে ফ্লোরগুলো নিচের দিকে পড়তেছে, একটার পর একটা পড়তেছে। তো আশেপাশে মানুষও অনেক ভয় পাইছে। আমরা তো মনে করছি আজকে দুপুর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসা সম্ভব না। তো আল্লাহর রহমতে ফায়ার সার্ভিস ভাইরা অনেক চেষ্টা করেছেন। ফায়ার সার্ভিস বলছে অগ্নিকাণ্ডের সময় ভবনে 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, যে কারণে ধসে পড়ে ভবনের একাংশ। বিশেষজ্ঞদের মত, সুউচ্চ ভবনে দ্রুত আগুন নেভাতে প্রয়োজন উন্নত মানের সরঞ্জাম। আমরা বেবজার পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করেছি। প্রত্যেকটা বিল্ডিং বিএনবিসি এবং বেবজার নিজস্ব বিল্ডিং কোড অনুযায়ী তৈরির অনুমতি দেওয়া হয় এবং এটা সেইভাবে তৈরি হয়েছে। এখানে কোনো কমপ্লায়েন্সের কোনো কমতি নাই। এইসব বিল্ডিংয়ে যদি কখনো আগুন লাগে, আপনাকে এটা নিবানোর জন্য বাংলাদেশ সরকারকে অবশ্যই ড্রোন সিস্টেমের আপনার ফায়ারের ইকুইপমেন্ট লাগবে, যেটা সরাসরি যেখানে আগুন সোর্স ওখানে গিয়ে আপনার ফানি দিতে হবে। কারখানার ভেতরে দাহ্য পদার্থ থাকায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আগুন। সবশেষ রোবট ব্যবহার করা হয়। 3 বাহিনী এবং ফায়ার সার্ভিসের 25টি ইউনিট নির্বিচ্ছিন্নভাবে 17 ঘন্টা কাজ করে আগুন নেভায়। ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। এখানে ফ্লোর ওয়াইজ যে এখন সার্চ করে দেখার ওরকম হয়নি, যেহেতু কমিটি করা হবে, কমিটি আসলে কমিটি দেখবে ক্ষয়ক্ষতি বা কি ড্যামেজ হয়েছে।